আর মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীর ভিতরে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যতদিন পর্যন্ত এই মালিকের দুনিয়াতে থাকবো, যতদিন পর্যন্ত এই মালিকের দেহ আমার ভিতরে, মালিকের রূহ আমার ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত আমার মাওলার পক্ষে আমি কথা বলছি। এমনকি যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচবো, ততদিন পর্যন্ত আমার মালিকের পক্ষে কথা বলতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? সকলের চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের পূর্বপুরুষগণ এই পৃথিবীতে বাস করেছেন। তাদের কণ্ঠ, তাদের আওয়াজ, তাদের শক্তি একটাই ছিল, যতদিন পর্যন্ত আমরা এই দুনিয়াতে বাঁচব কোন ভারতের দালালি আমরা করব না, বরং ভারতের দালালি যারাই করবে তাদেরকে আমরা জুতা দিয়ে এই বাংলার জমিন থেকে তাড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? সকলের চুলে কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিন থেকে এক হাদি বিদায় নিয়ে চলে গেছে, এক হাদি বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বললে আমাদের ভুল হবে। এক হাদি চলতে পারে, এক হাদি যাইতে পারে, কিন্তু আজকে বাংলার জমিনে লাখো হাদি ঘুমে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এক হাদি চলে গেছে, কিন্তু আমরা বলতে চাই, এই বাংলার প্রাণ থেকে আমরা বলতে চাই, এক হাদি চলে গেছে, কিন্তু এখনো বাংলার জমিনে লক্ষ হাদি ঘুমাই আছে। কথা বলেন ঠিক কিনা? এক হাদিকে মৃত্যুবরণ করা, এক হাদিকে বাংলার জমিন ত্যাগ করা, আপনারা মনে করবেন না যে সব হাদি বাংলার জমিন থেকে চলে গেছে। একদিন মনে রাখবেন, আল্লাহ তাআলা নিজে বলেন, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় আমাদের অতি নিকটে, বিজয় আমাদের অতি নিকটে। বিদায় যারাই বাংলার জমিনে আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে যারাই ষড়যন্ত্র করতেছেন, এই কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করতেছেন, তাদের বিরুদ্ধে আমরা বিগত দিনে কথা বলছি। আর যতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো, এই দুনিয়াতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কথা বলতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই আওয়াজকে উঁচু করতে হবে, আর সবসময় চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আমার এই বাংলার জমিন, এই বাংলার জমিন 93% মুসলিমের জমিন, এই বাংলার জমিন 93% মুসলমানের জমিন। এই মুসলমানের দেশে ভারতের দালালি চলবে না। কথা বলেন ঠিক।